নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নতুন বাংলার আজব আজব খবর, প্রতিদিন খবর ডেভেলপ করে। 5 তারিখ এ মাসের ইডিকে ডেকে পাঠিয়েছে সিআইডি। ভাবুন, ইডিকে ডেকে পাঠিয়েছে সিআইডি, সম্ভবত ভবানী ভবনে। কেন, কিসের জন্য? শেখ শাহজাহান সংক্রান্ত কী কী তথ্য তাদের হাতে আছে, সিআইডি সেটা চাই। তো সিআইডি গত 2 মাস ধরে কি করছিল? রাজ্যের গোয়েন্দারা, ওই গোয়েন্দা দপ্তরে তো গোয়েন্দা ওই ভবানী ভবনে, সেই গোয়েন্দারা কি করছেন গত 2 মাস ধরে? ঘুমিয়েছিলেন নাকে তেল দিয়ে? সমস্ত তথ্যগুলোকে নিয়ে সাপ্রেস করেছিলেন? প্রশ্নগুলো আসছে স্বাভাবিকভাবে। ইডিকে যখন সিআইডি ডেকে পাঠায়, সংবাদ মাধ্যমে দেখলাম। আর এটা নিয়ে আমাদের কিছু কথা নির্দিষ্টভাবে আপনাদের কাছে, নতুন বাংলা দর্শকদের কাছে বলার আছে। দেখুন, সিআইডি হচ্ছে, বারবার এ কথাটা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেকর। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে হয় আপনাকে ফাঁসাবো, তাহলে সিআইডি অফিসারকে অ্যাপয়েন্ট করে দেবেন, তাদের দিয়ে আপনাকে ট্র্যাপ করবেন, তাদের দিয়ে আপনাদের সমস্যা তৈরি করবেন। আপনি যদি কোনো মাননীয় বিচারপতি হন, তাহলে আপনার হাজব্যান্ডকে তাহলে ফাঁসানোর চেষ্টা হবে। আপনার সন্তান যদি বিদেশে থাকে, সেই বিচারপতি সন্তান যদি বিদেশে থাকে, তাহলে তার ব্যাপারেও প্রেশার ক্রিয়েট করা হবে। এবং বিচারপতিকে বাগে আনার জন্য সিআইডিকে কাজে লাগানোর একটা ইনস্ট্রুমেন্ট। এই সিআইডি কিন্তু এইভাবে চিহ্নিত হয়ে গেছে। অথচ এই সিআইডিতে বাঘা বাঘা অফিসার আছে। এই সিআইডির কর্মক্ষমতা নিয়ে কোনো দ্বিধার সংশয় নেই। অত্যন্ত দক্ষ অফিসার আছেন, কিন্তু সেই দক্ষ অফিসারদের দিয়ে এই কারবারগুলো করারও হয়। আমি 1000টা উদাহরণ এই মুহূর্তে দিতে পারি। শুভেন্দু অধিকারীর পেছনে এই সিআইডিকে লাগানো হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গের। যখনই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো তথ্য সাপ্রেস করবেন, তখন সিআইডি লাগিয়ে দেবেন। আর এই সিআইডি লাগিয়ে দিয়ে তাদের অফিসারদের দিয়ে সাপ্রেশন অফ ফ্যাক্টস করার চেষ্টা হয়। বারবার বিরোধীরা সেই অভিযোগ তোলেন, এবং সেটা যথার্থ অভিযোগ। কেন আমি বলছি, দেখুন, এই কেসটায় শেখ শাহজাহানের ব্যাপারে সিআইডিকে নামানো হলো। কী করলো? সিআইডি শেখ শাহজাহানকে নিয়ে আসলো। এবার সিআইডি শেখ শাহজাহানকে নিয়ে এসে তার তদন্ত শুরু করে প্রথমেই যে ইডি যে এফআইআরটা করেছিল 5 তারিখ মার খাওয়ার পর, তার ভিত্তিতে তার ডেপুটি ডিরেক্টরকে ডেকে পাঠালো সিআইডি ইডির অফিস থেকে। অথচ দেখুন, বাস্তবতা বলছে যে সেদিনকে ইডির অফিসারদের যখন মেরেছে, প্রত্যেকটা ইলেকট্রনিক্স মাধ্যম, শয় ভিডিও কোটি কোটি মানুষ দেখেছেন। অথচ কোনো সংবাদ মাধ্যমের কাছে কি তার অরিজিনাল কপিটা চেয়ে পাঠিয়েছে সিআইডি? প্রশ্নটা থাকলো। আমি জানি না চেয়ে পাঠিয়েছি কিনা। আমি যতদূর খবর নিয়েছি, এখনও আমার পরিচিত ইলেকট্রনিক্স মাধ্যমের কাছে তারা চেয়ে পাঠাননি। তাহলে যে ছবিগুলো দেখেছি, যারা ইডির অফিসারদের মারছে, ধরে ফিজিক্যালি অ্যাসল্ট করছে, তাদের মুখগুলো রয়েছে, সমস্ত সেগুলোকে টেলিকাস্ট করা হয়েছে। কোটি কোটি মানুষ যেটা দেখেছে, সেটা তথ্য নয়। ইডির কাছে কি তথ্য আছে সেইটাকে তারা বার করতে চায়। ইডিও ছাড়ার ছড়নেওয়ালা নয়। ফলে ইডি সমস্ত তথ্য গিয়ে সিআইডির হাতে তুলে দেবে, এমন ভাবারও কোনো জায়গা নেই। কেন, ইডি তো ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছে। কলকাতা হাইকোর্টে গিয়ে অ্যাপিল করেছে, বলেছে যে ইমিডিয়েটলি সিবিআইয়ের হাতে নেওয়া দরকার, তা নাহলে সমস্ত তথ্য লোপাট করে দেবে সিআইডি। এবং সেটা স্বাভাবিক, সেটাই করেন সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ। আপনি যে কোনো তৃণমূল সমর্থককে জিজ্ঞেস করুন, তিনিও বলবেন সিআইডি হচ্ছে তথ্য লোপাট করার কারিগর। রাজীব কুমার তো আবার রাজ্য পুলিশের প্রধান হয়ে বসে আছেন, তিনি তো সেই সারদার নথি লোপাট করার কারিগর। ফলে সিআইডিকে দিয়ে এখন রাজীব কুমার ওই ভবানী বসেন, সিআইডির অফিসে ভবানী ভবনে। ফলে স্বাভাবিকভাবে তাকে পুরো ব্যাপারটাকে আলটিমেট পরিকল্পনাটা সেইখান থেকে রচিত হবে। আমি আপনাদের কাছে আনন্দবাজার পত্রিকায় গত পরশু দিন একটা রিপোর্ট বেরিয়েছিল, আমি একটু টুকরো অংশ আপনাদের পড়ে শোনাবো। তাহলে আমি যে কথাটা বলছি সে তথ্যটা আপনাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হবে। যেখানে আনন্দবাজার লিখছে যে শাহজাহানের নাগাল পেতে ইডির যাতে দেরি হয়, তার জন্য আপ্রাণ চেষ্টা রাজ্য পুলিশ করবে বলে তদন্তকারীদের দাবি। ইডি সূত্রে দাবি, এখন তাকে যতদিন সম্ভব নিজেদের হেফাজতে রেখে দেওয়ার চেষ্টা করবে। ইডির এক কর্তার কথায়, গত 1 মাসে শাহজাহানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় প্রায় 30টি মামলা দায়ের করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইডি বলছে 30টা মামলা দায়ের করা হয়েছে কিন্তু শাহজাহানের বিরুদ্ধে। ভাবুন, এসব মামলায় দীর্ঘদিন ধরে শাহজাহানকে নিজেদের হেফাজতে রাখতে পারে পুলিশ। একটি মামলায় পুলিশ হেফাজতের মেয়াদ যেই শেষ হবে, আরেকটি মামলায় হেফাজতে নিয়ে নেবে রাজ্য পুলিশ। এমনকি শাহজাহান গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের হতে পারে। তখন পুলিশ হেফাজতের মেয়াদ আরও বাড়বে বলে ইডির আশঙ্কা। তদন্তকারীদের দাবি, এভাবে যত সময় পেরিয়ে যাবে, তত রেশন বন্টন দুর্নীতির মামলায় শাহজাহানের বয়ান নিতে দেরি হয়। ভাবতে পারছেন অঙ্কটা কি? 30টা মামলায় ইডি বলছে, ইডি জানতে পেরেছে 30টা এফআইআর ইতিমধ্যে করা হয়েছে।
অর্থাৎ একটার যেই পুলিশ কাস্টাডি শেষ হবে, কোর্টে গিয়ে বলবে স্যার আমরা ওইটার জন্য চাই, আরেকটা মামলার জন্য চাই। এবার সেটা নিয়েও 15 দিন 10 দিন করে এই করতে 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 টাইম কিল করে। আর টাইম কিল করতে করতে দুটো জিনিস হবে, সমস্ত এই শেখ শাহজাহানের বিরুদ্ধে যত বয়ান যা যা সমস্ত সাক্ষী টাক্ষী সমস্ত লোপাট করে দেওয়ার চেষ্টা হবে। তার মধ্যে গোদের ওপর বিস্ফোরা, ইডির অফিসারকে ডেকে বলে আমাদের প্রমাণগুলো দিন তো, টিভির চ্যানেলগুলোতে যেগুলো দেখিয়েছে সেগুলো প্রমাণ নয়, ইলেকট্রনিক্স মাধ্যমে যে ছবিগুলো দেখাচ্ছে যারা মেরেছে যেভাবে মেরেছে, আবার জিজ্ঞেস করেছে, আবার বলেছে যে আপনারা কিভাবে নিশ্চিত হলেন, মানে প্রশ্নের মধ্যে থাকবে নিশ্চিত হলেন যে শেখ শাহজাহানের ভূমিকা ছিল যারা মেরেছে, মানে অঙ্কটা বুঝতে পারছেন, যারা মেরেছে তাদের পেছনে শেখ শাহজাহানের ইন্ধন ছিল কিভাবে, আপনারা কি করে বুঝলেন? 30 মিনিটে 28টা কল না কত কল রেকর্ড ইডির হাতে আছে, সেইটা চাইছে। অর্থাৎ সেটাকেও শেষ পর্যন্ত সেই সব যাদের কাছে কল গেছে তাদের শিখিয়ে পড়িয়ে সিআইডি আবার একটা নতুন গল্প তৈরি করবে। আমি ভাবছিলাম এই বাংলার মানুষের কি অশেষ দুর্ভাগ্য। দেখুন তো, রেশন দুর্নীতি, যেখানে কোটি কোটি টাকার লুট হচ্ছে, আমার আপনার খাবারের লুট হয়েছে, রেশন লুট হয়েছে, সেইখানে দাঁড়িয়ে সেই শেখ শাহজাহানের ব্যাপারে তথ্য লোপাট করার জন্য, আমি বলছি এর জন্য সিআইডি আমাকে চিঠি দিলে আমার কিছু এসে যাবে না, কিন্তু এটা বাংলার মানুষের ধারণা হিসেবে বলছি যে সিআইডি তথ্য লোপাটের জন্য চেষ্টা করছে, শেখ শাহজাহানকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। আমার প্রশ্ন, 56 দিন ধরে সিআইডি কী করছিল? 56 দিন ধরে গোয়েন্দা, এই ভবানী ভবনে গোয়েন্দারা কী করছিল? তারা তথ্য সংগ্রহ করেনি? আজকে ইডি কি তথ্য সংগ্রহ করছে সেদিকে নজর। ইডি ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বলেছে আমরা অনেক ডিটেলস শাহজাহান সংক্রান্ত তথ্য পেয়ে গেছি। এবার সিআইডিকে দিয়ে চেষ্টা করানো হবে যে সেই তথ্যগুলো ইডির কাছ থেকে বার করে নেওয়া। বেসিক স্ট্রাকচারটা হচ্ছে আমরা এই পুরো বিষয়টা নিয়ে এই রাজ্য সরকার এবং সিআইডি রাজীব কুমারের এই নোংরা খেলা, আবার বলছি এই কোর্ট নোংরা খেলা, এই নোংরা খেলাটার ব্যাপারই সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর মতামত জানতে চেয়েছিলাম। এবার কি তাহলে সিআইডিকে দিয়ে তথ্য লোপাটের খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন? কি বলেছেন দীপাঞ্জন চক্রবর্তী শোনাবো, কিন্তু আবার বলছি বাংলার মানুষের কি অশেষ দুর্ভাগ্য। 56 দিন শাহজাহানকে ধরতে লাগে, এবার একটার পর একটা মামলা দিয়ে দিয়ে এই শেখ শাহজাহানকে নিজেদের কবজায় রেখে ইডি প্রসেসটাকে ডিলে করানোর চেষ্টা। কিন্তু সৌভাগ্যের একটাই ব্যাপার, কলকাতা হাইকোর্টে গেছেন, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে ইডি গেছে এবং সেখানে শুনানি, প্রতিবেদন যেদিন পেশ করছি তার 1-2 দিনের মধ্যে শুনানি, যে শেষ পর্যন্ত এই তদন্তভারটা ইডি পাবে কিনা, পেলে আলটিমেটলি তখন শেখ শাহজাহানকে দিয়ে দিতে হবে ইডির তত্ত্বাবধানে বা সিবিআইয়ের তত্ত্বাবধানে, তখন কিন্তু খেল খতম সিআইডির। মনে রাখবেন এইটুকু বলে আমরা চলে গেছি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। কি বলেছেন আসুন শুনি। নমস্কার দীপাঞ্জন বাবু, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলুন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন খেলা। আমি যেটা বারবার বলি, সিআইডি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ঘর। সেই ইচ্ছে ঘরের কখনো জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডকে টাইট দেওয়া, মানে তাকে টাইট দিয়ে যদি জাস্টিস অমৃতা সিনহাকে ভাইপোর পক্ষে কথা বলানো যায়, আবার তাকে দিয়ে শুভেন্দুকে টাইট দেওয়ার চেষ্টা করা, বিভিন্ন কেসে সিআইডি কে দিয়ে বারবার তার ইচ্ছে ঘরে চেষ্টা করেন সাজানো চিত্রনাট্য তৈরি করতে, এবং সেগুলো ধরা পড়ে যায়। এবার শেখ শাহজাহানের কেসে ইডির হাতে দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং যেটা, ইডি এখন 5ই জানুয়ারি, মানে সিআইডি এখন 5ই জানুয়ারি ইডির অফিসারকে ডেকে পাঠাচ্ছে যে তারা তদন্তকারী অফিসারদের হামলার নেপথ্যে কেন শাহজাহানকে মূল চক্রান্তকারী হিসেবে ইডি চিহ্নিত করছে, তাদের কাছে কি কি তথ্য প্রমাণ রয়েছে তাও খতিয়ে দেখতে চান রাজ্য পুলিশের গোয়েন্দারা। তো প্রশ্নটা হচ্ছে, তাহলে আপনারা গোয়েন্দা কেন? আপনাদের কাছে খবর নেই কেন? আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ দেখেছেন যারা সেদিনকে 5ই জানুয়ারি ইডিকে আক্রমণ করেছে, সমস্ত টিভি চ্যানেলগুলো সেটা দেখিয়েছে। তো সেই ভিজুয়াল গুলো নিয়ে আপনাদের তদন্ত রিপোর্ট কোথায়? আপনারা গোয়েন্দা, আপনারা দিনের পর দিন এই পশ্চিমবঙ্গে গত 2 মাস ধরে রয়েছেন, আপনারা কাউকে খুঁজে পাননি। আসলে বেসিক জায়গাটা যেটা আমি মনে করছি, অন্তত এবার ইডির কাছ থেকে তথ্য প্রমাণগুলোকে নিয়ে নিয়ে লোপাট করে দেওয়ার চেষ্টা, অর্থাৎ যাদের সাক্ষী সাবুত পাবে সেই সাক্ষী সাবুতদের লোপাট করে দেওয়া, সরিয়ে দেওয়া, সিআইডি কে দিয়েই নতুন খেলা শুরু হলো। আপনি পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছেন দীপাঞ্জন দা, একটু বলবেন। দেখুন সন্ময় দা, এটা বারবার বলি আমরা যে অত্যন্ত দুর্ভাগ্য যে বাংলায় এখন যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে গত বছর 10 ধরে, তাতে সমস্ত রকম বিভাগ, সরকারি দপ্তর, সরকারি অফিসার সবাইকে দুর্বৃত্তায়নের মধ্যে নিয়ে আসা হয়েছে। সে ডব্লিউবিসিএস হোক বা আইএস হোক বা আইপিএস হোক, একটা বড় অংশের মানুষকে এই শাসক দল তাদের দুর্বৃত্তায়নের গণ্ডিতে নিয়ে এসেছে।
এটা খুব পরিষ্কার, মানে যেটা খুব বাজেভাবে বলতে গেলে ইংরেজিতে একটা কথা হয় যাকে হেঞ্চম্যান বলা হয়, যেটা হিন্দি সিনেমায় দেখেছেন সুপারি কিলার। তো এক শ্রেণীর অফিসারকে এই সরকার, এই প্রশাসন সুপারি কিলার বানিয়ে দিয়েছে। সে সুপারিতে কখনো সন্ময় ব্যানার্জিকে আটক করা হয়, তো কখনো সন্তু পান, কখনো জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ড। যাকে যখন যেখানে প্রতিবাদ হবে বা যেখানে কোনো রকম সমস্যা হয়, সরকার এই হেঞ্চম্যানদের লেলিয়ে দেওয়া হয়। আই রিপিট, হেঞ্চম্যানদের লেলিয়ে দেওয়া হয়। এই হেঞ্চম্যানরা ভুলে যায় যে তারা কিন্তু সর্বভারতীয় পুলিশ সার্ভিসের অফিসার। তারা রীতিমতো পড়াশোনা করে সর্বভারতীয় পরীক্ষা দিয়ে এই জায়গায় পৌঁছিয়েছে এবং তারা একটা ইউনিফর্ম পরে। সেটাকে বারবার বলছি আমরা, সেই ইউনিফর্ম আমাদের মা, এরা নিজেদের মাকে বিক্রি করে দিয়েছে। তো আপনি একটা কথা বলুন খুব পরিষ্কার, যে এই সাক্ষী সাবুদের জন্য ইডি অফিসারদের ডাকা হচ্ছে কেন? ইডি অফিসাররা ওখানে রেড করতে গেছিলেন, ওখানে 1000-2 যে জনতা বা গুন্ডা বা রোহিঙ্গারা ছিল, তাদের ইডি অফিসাররা কি করে চিনবেন? এটা সম্পূর্ণ অচেনা জায়গা। নেজার থানার পুলিশরা কি করছে? গত 55-56 দিন ধরে, তার মানে এরা তদন্ত কোন রকম শুরু করেনি। ওরা কি অপেক্ষায় ছিল যে শেখ শাহজাহান ধরা পড়বে তারপর শুরু করব? 2 মাস ধরে তারা কি কাজ করেছে সিআইডি? 2 মাস ধরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি কাজ করেছে? সে প্রশ্ন তো উঠবেই। এখন ব্যাপার হচ্ছে, এরা ততক্ষণ বসেছিল যতক্ষণ ওই উচ্চিংড়ে লাফাচ্ছিল যে আদালতের রেস্ট্রিকশন রয়েছে এবং তার যে অনেকগুলো পোধারা সং রয়েছে, তারা কি সঙ্গে ওই মন্ত্রী ষড়যন্ত্রী, যে আদালতের নির্দেশ রয়েছে আমরা সিআইডি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিছু করতে পারছে না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে আদালত বলল যে একে ধরতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে প্রেশার। এবং আমরা আরেকটা কথা বলেছিলাম যে এই শাহজাহানের সঙ্গে যে ডিল কমপ্লিট হয়েছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্টে, যে তোমাকে বাইরে রাখবো না, তাতে আমাদের সমস্যা, তোমারও সমস্যা হতে পারে, কারণ জনরোষ ফুলে উঠছে। তার থেকে বেটার তুমি পুলিশ কাস্টাডিতে রাজার হালে থাকো। এবং লক্ষ্য করে দেখবেন তারপর থেকেই শুরু করেছে ইডি অফিসারদের ডাকার জন্য। এটা একটা পরিষ্কারভাবে ষড়যন্ত্র, যে পুরো তদন্ত প্রক্রিয়াটাকে গুলিয়ে দেওয়া। আপনি দেখছেন এরা কিরকম ভাবে করেছে, যে শাহজাহানের এগেন্সে যে 35-40টা কেস করেছে, এরা একটা একটা করে কেস ধরবে, যাতে একটাতে গেলে পরেরটাতে রিমান্ড নেওয়া যায়, তারপরেরটায় রিমান্ড নেওয়া যায়। এরা যাতে ইডি সিবিআই এর হাতে শাহজাহান না যায়, এনআইএ এর হাতে শাহজাহান না যায়, এরা চেষ্টা করবে অন্তত 8-10 বছর এরকম ভাবে ঘোরানো। বাট এটা তো ঘটনা, 8-10 বছর তো এরা ক্ষমতায় থাকছে না, তারপর শেখ শাহজাহানের কি হবে? এবং আদালত এখনো রয়েছে, আমার দৃঢ় বিশ্বাস ইডি কলকাতা হাইকোর্ট এবং দিল্লিতেও রাউস অ্যাভিনিউ কোর্টে এরা যাবে। এই জিনিসটা আমরা অতীতেও দেখেছি। ওই শিব ঠাকুরের মতো একটা চরিত্রকে আমদানি করা হলো ওই বীরভূমের বেড়ালটাকে আটকানোর জন্য শেষ মুহূর্তে, এবং সেম জিনিস এখানেও করবে। আর এই নির্লজ্জ লোকগুলো ভুলে যায় শিব ঠাকুরের কেসেও কিন্তু সপাটে থাপ্পড় পড়েছিল, তারপর বাধ্য হয়েছিল বেড়ালকে নিয়ে যেতে তিহারে, আটকাতে পারেনি। এখানেও তাই হবে। না হলে এই ঘটনার 5ই জানুয়ারির ঘটনার বাংলার সমস্ত টিভি চ্যানেলের ডিটেলড ফুটেজ রয়েছে। আমি যদি তদন্তকারী অফিসার হতাম, ওই ফুটেজ দেখে লোকাল রিসোর্সেস, লোকাল পুলিশকে দিয়ে আমি প্রতি কটা লোককে আইডেন্টিফাই করতাম, হেফাজতে নিতাম। এরা যে একটা নাটক করে 4-5 জনকে অনেক দূর থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো, তখনই বলেছিলাম দেখবেন যে এই 4-5 জন যখন আদালতে কেস উঠবে, 100% তাদের উকিলরা প্রমাণ করে দেবে যে ওই সময় 5ই জানুয়ারি ওই ঘটনাতে ছিলই না। এদের অ্যালিবাই থাকবে, যেটা অন্য কোথাও ছিল তার প্রমাণ পাওয়া যাবে। ওটা একটা আই ওয়াশ করানোর জন্য। ওই 4-5 জনের পর মাস 1.5-2 অপেক্ষা করে এখন ইডি অফিসারদের ডেকে পাঠাচ্ছে। এই হেঞ্চম্যানের নামে যে পুলিশগুলো রয়েছে, এরা ভুলে যায় যে সবকিছু একটা পদ্ধতি রয়েছে, আর মানুষ বা আদালত এত বোকা নয়। সংবাদ মাধ্যম, আপনাদের মতো সংবাদ মাধ্যমগুলো জেগে আছে, প্রশ্নের সামনে তো দাঁড়াতে হবেই। সন্ময়দা, না, আমার আরো একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে। ব্যাপারটা হচ্ছে যে এবার যেটা করার চেষ্টা হবে, যে দেখুন, ইতিমধ্যে ইডি বলেছে যে আমরা অনেক কিছু শাহজাহানের তথ্য সংগ্রহ করে নিয়েছি।
এইবার প্রেশার ক্রিয়েট করা হবে ইডির কাছ থেকে নানান টেকনিকে। কেননা আপনি মাথায় রাখবেন যে সিআইডির যে অফিসে বসে থাকেন সে অফিসটা হচ্ছে ভবানী ভবন। আর সেই ভবানী ভবনের মাথায় বসে আছে ওই সারদার নথি লোপাট করা রাজীব কুমার। ফলে আলটিমেটলি অঙ্কটা কিন্তু এই জায়গায় যাচ্ছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাসী সেটা হচ্ছে যে আলটিমেটলি ট্র্যাপটা করে ইডির কাছ থেকে শাহজাহানের সম্বন্ধে কি কি নথি আছে সেইটাকে বার করে আনা। অন দ্য কাউন্টার ন্যারেটিভ সেটা যে ইডি কিন্তু অলরেডি হাইকোর্টে মুভ করেছে যে তথ্য লোপাটের জন্য সিআইডি অ্যাক্টিভ হয়ে গেছে। ইমিডিয়েটলি ওই শেখ শাহজাহানকে আমাদের কাস্টাডি দিতে হোক, সিবিআই তদন্ত হোক, জানি না তার রায় কি হবে, কিন্তু আমার বারবার মনে হচ্ছে সিআইডি কে দিয়া নোংরাতম আরেকটা খেলা এই আলটিমেটলি শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য হবে। কি মনে করেন? দেখুন সলময়দা, আজকে প্রথমত আমি আজকে প্রধানমন্ত্রীজির বক্তব্য শুনছিলাম কৃষ্ণনগরের সভা থেকে। উনি কিন্তু খুব পরিষ্কার দর্থহীন ভাষায় বলেছেন যে সন্দেশখালির যে ঘটনা তাতে মা বোনেরা ন্যায় বিচার পাবে, এবং যারা এই সমস্ত গুন্ডাগর্দি করেছে, যে দাদাগিরি যেটা চলেছে সেটার আমরা শেষ করবই। এখন ব্যাপার হচ্ছে ইডির কাছে শেখ শাহজাহানের সম্পর্কিত যত তথ্য রয়েছে সেই তথ্যগুলো কিন্তু ইডি দিতে বাধ্য নয়, কারণ সেগুলো অন্য সম্পূর্ণ আলাদা বিচার্য বিষয়। যে দুর্নীতি তদন্ত বা রোহিঙ্গা যোগাযোগ বা যাবতীয়, এখানে খুব ফোকাস হওয়া উচিত যে তদন্তের অভিমুখ, সেটা হচ্ছে 5ই জানুয়ারি ইডির উপর যে হামলা হয়েছে। কতটা অপদার্থ শুধু বলবো না, ঠান্ডা মস্তিষ্কের শয়তান এই হেন্সম্যান গুলো। যে দেখুন, আপনি হেঞ্চম্যান বলছেন কেন? সিআইডির অফিসিয়াল একদম স্ট্রেট এটা বলা দরকার। এই সিআইডি হ্যাঁ, অফিসিয়ালকে দিয়ে জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডকে অ্যাটাক করানো হয়েছিল। এই সিআইডি অফিসিয়ালই তো জাস্টিস অমৃতা সিনহার ওই অঙ্কটাকে সাজিয়েছিলেন দক্ষিণ বিধাননগর থানার একজন ওসিকে ইনভলভ করে। বলে দে আর দ্য পার্ট অফ দ্য কনস্পিরেসি। নামটা স্পষ্টভাবে নিশ্চয়ই বলা দরকার। সিআইডি নিশ্চয়ই। এইসব অসভ্য বর্বর অফিসার যারা এই এখন শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছেন আন্ডার আ বিগার স্কিম অ্যান্ড বিগার আমব্রেলা। না দেখুন সন্ময়দা, আমি হেন্সম্যান এই জন্য বলছি, আমি প্রথমে উল্লেখ করেছি সিআইডি বা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের এক শ্রেণীর সিনিয়র অফিসাররা তারা এখন হেন্সম্যান বা সুপারি কিলারের ভূমিকা নিচ্ছে। এদের বারবার অফিসার বললে অফিসার ব্যাপারটার মধ্যে একটা সাংঘাতিক অমর্যাদার বিষয় হয়। আমি নিজেও তো দীর্ঘ 2-3 দশক অফিসার ছিলাম কেন্দ্রীয় সরকারের। আমার অত্যন্ত লজ্জা হয়, এই মানুষগুলো অফিসার হওয়ার যোগ্য নয়। নাও যে দ্বিতীয় প্রশ্ন যেটা, যে এটা খুব পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এরা তদন্তকে বিভ্রান্ত করা, তথ্য প্রমাণ লোপাট করা এবং ইডিকে হ্যারাসমেন্ট করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে। একটা কথা বলুন, এটা বারবার সংবাদ মাধ্যমে আসছে যে যেখানে শেখ শাহজাহান যেদিন আক্রমণ করেছিল ইডি অফিসারদের উপর, সেদিন সে 20-22টা জায়গায় কল করেছিল। একজনকে কেউ এখনো অব্দি সিআইডি অ্যারেস্ট করতে পেরেছে? যে কেন কল হয়েছিল, তখন কি কথা হয়েছে, সিডিআর নিয়ে এখন অব্দি করতে পেরেছে? ঠিক। তো এটা পরিষ্কার দিনের আলোর মতো কে সিআইডি কিছুতেই চায় না যে শেখ শাহজাহান ইডি সিবিআই হাতে যায়। তাহলে তাদের যে সো কল মালিক যে উচ্চিংড়ে রয়েছে তার জেলের ঘানি কাটা যা মানে পৌঁছে যাওয়া কি আর জেলে সময়ের অপেক্ষা থাকবে? অনেক তো এটা ধন্যবাদ। বেশ পরিষ্কার। হ্যাঁ, অনেক ধন্যবাদ এটা- দেবাঞ্জন দা, খুব সুন্দর বিশ্লেষণ করলেন। তবে আমাদের নজর থাকবে সিআইডির দিকে, সিআইডি কতটা নিচে নামে প্রত্যেকটা মিনিটে মিনিটে আমরা ফলো আপ করছি এবং আমরা আশা করব যে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে সিআইডির রাস্তা কোর্স থেকে বার করে নিয়ে আসবেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ঘর এই সিআইডি ভবানী ভবন থেকে শেখ শাহজাহান নামক ক্রিমিনাল, বাঘ নয় ক্রিমিনালটাকে শেষ পর্যন্ত ইডি তার কাস্টাডিতে পাবে। থ্যাংক ইউ সো মাচ দেবাঞ্জন দা, সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।